কেউ না কেউ তো শুরু করতেই হবে। আর দেরি না করে সে নিজেই ময়লা তুলতে শুরু করল। ঠিক তখনই দূর থেকে হাঁটতে আসা তার 10 থেকে 12 বছরের একটি ছেলে, নাম আনাস। পরনে সাদা ও নীল বড় স্ট্রাইপের হাফহাতা টি শার্ট, সাথে কালো প্যান্ট। সে প্রতিদিনের মতো রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ ডাস্টবিনের পাশে দেখা গেল অনেকগুলো ময়লা আবর্জনা আর কালো পলিথিন ছড়িয়ে আছে। আনাস থেমে ভাবল, এগুলো পরিষ্কার করা জরুরি, কেউ না কেউ তো শুরু করতেই হবে। আর দেরি না করে সে নিজেই ময়লা তুলতে শুরু করল। ঠিক তখনই দূর থেকে হাঁটতে আসা তার স্কুলের শিক্ষক বিষয়টি দেখে অবাক হলেন। কাছে এসে বললেন, আনাস, তুমি এত ছোট হয়েও এসব কাজ করছো? আনাস হেসে উত্তর দিল, স্যার, সমস্যা ছোট বড়ের নয়, কে আগে শুরু করবে সেটাই আসল কথা। আমি শুরু করলে আমার বন্ধুরাও করবে, আর তাদের দেখে অন্যেরাও শিখবে। শিক্ষক মৃদু হাসি দিয়ে তার মাথায় হাত রেখে বাহবা দিলেন। এরই মধ্যে আরও 2-3 জন লোক আনাসকে দেখে অনুপ্রাণিত হয়ে কাগজ পলিথিন কুড়িয়ে ডাস্টবিনে ফেলতে শুরু করল। মুহূর্তেই রাস্তা পরিষ্কার হয়ে গেল। কিছুদিন পর স্কুলের এক বিশেষ অনুষ্ঠানে প্রধান শিক্ষক সবাইকে সামনে দাঁড় করিয়ে আনাসের এই সামাজিক কাজের প্রশংসা করলেন। তাকে দেওয়া হলো সম্মান পদক এবং একটি ক্রেস্ট। পুরো হল রুম করতালিতে ভরে উঠল। শিক্ষা, ভালো কাজ কেউ আগে শুরু করলে অন্যরাও অনুপ্রাণিত হয়। ছোট একটি কাজও সমাজে বড় পরিবর্তন আনতে পারে। পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না। আর তোমরা আরও কী ধরনের ভিডিও দেখতে চাও, শর্ট না লং ভিডিও, অবশ্যই কমেন্টস বক্সে লিখবে কিন্তু। শিক্ষামূলক ভিডিওটি বেশি বেশি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশের বেল আইকনটি চালু করে দাও, নতুন ভিডিওগুলো যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।